এটাই মনে হয় কিয়ামতের লক্ষণ। একজন মুসলিম ঘরের সন্তান হয়ে কিভাবে একটা মুসলিম হয়ে অন্য খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হলো এবং অন্য মুসলিম ভাই বোনদেরকে উস্কানো হচ্ছে খ্রিস্টান ধর্মে আসার জন্য। তাই এই লোকটিকে বাজার থেকে বিতাড়িত করা হচ্ছে। এটা ফুলবাড়ী থানা কুড়িগ্রাম জেলা হকবাজার নামে গ্রামটি পরিচিত। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যেন বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যায়। আপনার বাইক যে আমরা বিদায় করে দিছি, যে মালামাল গুলো আমরা কিনে নিছি বা তার মাল তাকে বুঝে দিছি, এতে কোনো কারো মনের ভিতরে কোনো খুঁতখুতি আছে আপনার ভাই? আমার কি করতে তুমি প্রস্তুতি না থাকি না না হয়তো তোমার আমার এই জিনিসটা ওইভাবে নিছি, এরকম তো আমরা নিয়ে নিছি। আপনি উপস্থিত থাকা অবস্থায় আমরা জিনিসগুলো দাম করে নিছি। আপনার যেটা পেশার টাকা এটা বেশি হ্যাঁ, আপনি যেটা নিয়ে যান আর বাকিগুলো আপনি বুঝে পাইছেন। আমরা নিছি, তাই না? আচ্ছা। এতে তো তোমার মনের ভিতরে কোনো ইয়া নাই যে কষ্ট করার কিছু নাই। আচ্ছা ঠিক আছে। আর আমার একটা দাবি যে মোটান ভাইগুনি আছে 5-7,000 10,000 12,000 যারা আছে সেটা হিসাব আরেকটা কথা হলো তোমার বিষয় আমরা বলতেছি যে তুমি যে ধর্মই পালন করো সেটা তোমার মনের তোমার বাড়ি থেকে কোনো লোক যেন কোনো বাড়িতে যায় বলে না যে আমাদের বন্ধু আসো বা আমরা এটা করি এটা যদি ভাই প্রমাণ সহিত যদি ধরা পড়ে তাহলে আমরা সাথ দেবো না। এই যেমন আমরা যতটুকু শুনছি আমরা সম্পূর্ণ মাটি দিয়ে তোমাকে সম্মান খাতিরে আমরা এখান থেকে তোমাকে বিদায় করে দিলাম। নেক্সট কোন টাইমে যদি তোমার বাড়ির ফ্যামিলির লোকজন বা তোমার বউ বা তুমি কোন বাড়িতে অন্য কোন বলো যে আমাদের দলে আসো বা আমরা হয়েছি আমরা এই শান্তিতে আছি বা তোমাদের এই দিব, যদি এইরকম কোন মানে আমাদের গ্রামের ভিতরে সবাই আমরা মুসলমান, এখানে হিন্দুও নাই। আর দুই একটা হিন্দু বাইরে থেকে যারা হিন্দু তাদের আমরা ওইভাবে দেখি, ওরা ওইভাবে চলে। কিন্তু আমরা চাই না যে আর দুই একজন এরকম হোক। হ্যাঁ, আজকে হয়তো আমরা সবাই মুসলমান কিন্তু তার ভিতরে ভাইরাস ঢুকে গেছে, যার কারণে আমরা এগুলা করতেছি। কিন্তু আর জানি ভাই না হয়, আর যদি ধরা পড়ে এরকম যে না ও কিন্তু মনে করে আর ছাপ হবে না, যে কেউ হোক। এটা তোমাকে আমরা সুন্দরভাবে বলে দিলাম, তুমি এইভাবেই চলবে। ভাই কিছু কর আর কর। কিসের আরে পাগলা আইসো সময় খালি এই তোমার আসো সবাই।